अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। এটা দেখুন, এটা কানের ঝুমকো। এটা নিশ্চয়ই ওনার ভালো লাগবে। সত্যি? ইয়েস স্যার। মেয়েদের সাজসজ্জার জিনিস ভালো লাগবে না, এটা হতেই পারে না। শালু, আপনার এই চুড়িগুলো খুব সুন্দর। আমরা এরকম কিছু কিনতে পারি না? স্যার, হ্যাঁ নিতেই পারেন, কিন্তু তার জন্য তো তার হাতের মাপের প্রয়োজন। চুড়ি আপনারই হাতের সাইজের হবে, সেম টু সেম, একেবারে সেম। মানে আপনি এরকম ভাবুন যে আপনি নিজের জন্য কিনছেন। হাতের সাইজ একই না, একই সাইজ। আমার হাতের মাপ তো 2.5, তাহলে দেখছি কি অপশন আছে। হ্যাঁ, এই দেখুন স্যার, পেয়ে গেছি সেম সাইজ। হ্যাঁ, সাইজ। এই কানের দুলগুলো হ্যাঁ, এটাও সুন্দর। আমিও এটাই বলতে যাচ্ছিলাম। ও, আপনার এটা পছন্দ? স্যার, আমার পছন্দে কি হবে? যাকে আপনি দেবেন না এটা, সে এটা খুব পছন্দ করবে। তাহলে দেরি কেন? আপনি এই কানের দুল আর এই চুড়িটা অর্ডার করে দিন। ঠিক আছে। 1 ঘন্টায় ডেলিভারি হয়ে যাবে, শুধু এতে অ্যাড্রেস দিতে হবে। ওটা আমি করে দিই তাহলে। যদি কেউ এরকম এফার্ট আমার জন্মদিনের জন্য করতো। হ্যাঁ রাখি সিং, আমি যে 5 লাখ টাকাটা তোমাকে ধার দিয়েছিলাম সেটা আমার ফেরত চাই। কি? আরে যদি প্রয়োজনের সময় আমি আমার টাকাটা না পাই তাহলে আর কি লাভ? দেখি শেষমেশ একবার বাচ্চু পান্ডেকেও ফোন করি। ছোটবেলার বন্ধু, হয়তো সাহায্য করবে। না না, আমি নিজের অসহায়তায় অন্য কারোর সাহায্য নেব না। ডান। থ্যাংক ইউ শালু, আজ আপনার জন্য ভালোভাবে কাজটা হলো। ইটস ওকে। যাই তাহলে। হ্যালো, হ্যাঁ আমি গুড্ডু মিশ্র বলছি। চেতন বাবুর সঙ্গে কথা বলতে পারি? উনি মিটিং এ আছেন। যখন আমার প্রয়োজন হয় তখন সবাই মিটিংয়ে কেন চলে যায়? ফালতু যত সব।
তাহলে শালু ম্যাডাম, এসে গেছে আপনার নতুন বাড়ি। আমায় বাড়িতে ড্রপ করার জন্য থ্যাংক ইউ বিশেষ স্যার। আপনি থ্যাংক ইউ কেন বলছেন? আমি আপনাকে ছাড়তে থরিয়ে এসেছি। রঞ্জু কাকিমাকে আমি এই কথাটাই বলতে এসেছি যে ওনার মেয়ের ব্রিলিয়ান্ট কাজের জন্য আমরা কন্ট্রাক্ট পাচ্ছি। ওয়াও স্যার, আমরা সত্যি নতুন কন্ট্রাক্ট পেয়েছি। ইয়েস, ক্রেডিট কিন্তু আপনার। না স্যার, এইসব আপনার পরিশ্রমের ফল। কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ। এবারে ভেতরে যাই। স্যার কিন্তু আজ তো আপনার ফ্রেন্ডের বোনের জন্মদিন না? হ্যাঁ হ্যাঁ, ওখানে আমি যাব সময়। ঠিক আছে, চলুন। আরে এত অন্ধকার কেন? লাইট অফ। शालू दीदी, हैप्पी बर्थडे शालू दीदी। हैप्पी बर्थडे शालू दीदी। আরে ছাড়ো আমার মেয়েটাকে, আর সব কাজকর্ম শুরু করতে হবে তো। এই সারপ্রাইজের জন্য সকাল থেকে তোমরা কেউ আমায় উইশ করোনি। আচ্ছা তাহলে বিশেষ স্যার আপনিও এইসবে জড়িত? এর মধ্যে দিদি, উনি তো এই প্ল্যানের মাস্টারমাইন্ড। উনি আমাদের বলেছিলেন সকালে যাতে তোকে উইশ না করি। বিশেষ স্যার আপনি তো খুব চালাক দেখছি। অফিসের টাইম শেষ শালু। স্যার নয়, বিশেষ। থ্যাংক ইউ বিশেষ বাবু এই বার্থডে সারপ্রাইজের জন্য। আপনার সারপ্রাইজ পছন্দ তাই না? মানে আরো একটা সারপ্রাইজ আছে? আমার বন্ধুর কোনো বোন নেই। না স্যার, সরি, আমি এটা নিতে পারবো না। আরে বার্থডে গিফট কেউ না বলে না, আপনি বলুন না ওকে। নিয়ে নে মা। থ্যাংক ইউ। ওয়েলকাম। চলো এবার কেক কাটিং করব, আমি কেক নিয়ে আসছি। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Shalu Didi. Happy birthday to you. মা দেখো কেক আগে আমি খাও। না মুস্কান,
আচ্ছা, তার মানে এখানে পার্টি চলছে, হ্যাঁ? উৎসব হচ্ছে, তাই না? আর আমি ওদিকে সবার গলা ধাক্কা খাচ্ছি। বড় আনন্দ। আজ শালু দিদির জন্মদিন, তাই সেই জন্য তোমাদের আনন্দে আমাকে অংশীদার করছো না, তাই না? আর তাই আমার জন্য কেউ অপেক্ষাও করছে না। তোমরা সবাই শুধুমাত্র এই রঞ্জুরি মেয়ে। আমার সঙ্গে তো সম্পর্ক নেই। গুড্ডু, কি আজে বাজে কথা বলছিস? আরে মা, এই আলতু ফালতু কথা আমার জীবনের সত্যি হয়ে গেছে। সেরকম কিছুই না। আসলে বাচ্চারা শালুকে খুশি করার জন্য এইসব করেছে। তুমি ভুল বুঝছো। আমি ভুল বুঝছি? হ্যাঁ, আমাকে সবাই মিলে উপেক্ষা করে আমাকে যে তোমরা কষ্ট দিলে, আর কি হবে? আরে আমার সম্পত্তি যেই চলে গেছে, কারোর চোখে আমার কোনো সম্মানই নেই। এই শিক্ষা দিয়েছ তুমি মেয়েদের। খুব ভালো, খুব ভালো কাজ করেছো তুমি। আরে আনন্দ করো। হ্যাঁ, তুমি একটু বোঝার চেষ্টা করো। তোমাকে কষ্ট দেওয়ার জন্য আমরা এসব করিনি। কিন্তু বোঝানোর জন্য কিচ্ছু বাকি নেই। তুমি শুধু একটা কথা বুঝে নাও, আমার সঙ্গে যা যা ঘটেছে না, তার জন্য দায়ী শুধু তুমি। তুমি যদি দ্বিতীয়বার জোর করে আমার জীবনে আর ফিরে না আসতে, তাহলে এইসব কিছু আমার সঙ্গে হতো না। তোমার ফিরে আসাতে আমার সব কিছু হারিয়ে গেছে। মান, সম্মান, বাড়ি, ঘর সব খোয়া গেছে। এই সব কিছু তোমার জন্য। তুমি তো আমার জীবনের একটা গ্রহণ। এই মহিলা আমার জীবনে সর্বদা অনিষ্ট ঘটিয়েছে। আরে ও তো আমাকে পুরোপুরি শেষ করতে চায়। না দিদি, উনি এখন নেশা করে আছে। গুড্ডু, তোর বুদ্ধি একেবারে নাশ হয়ে গেছে। ও তোর খারাপ কখনো চাইবে? এইটা তোর পরিবার রে। ও হ্যাঁ, পরিবার। হ্যাঁ ভাই, এ তো আমার পরিবার বলে কথা। কিন্তু ও তো আমাকে শেষ করতে এসেছে। আর ওই ছেলেটা, যার সম্বন্ধ নিয়ে শালুর জন্য আমি বাড়িতে গিয়েছিলাম, কিন্তু এই রঞ্জু আমাকে ফিরিয়ে দিয়েছিল। কিন্তু আজ ওই ছেলেটা শালুর সঙ্গে গোটা দুনিয়ায় ঘুরে বেড়াচ্ছে। এক মিনিট, এটা তোমার ফোন। ওখানে রেস্টুরেন্টে ফেলে এসেছিলে না তুমি?
এক্সকিউজ মি ম্যাম। এক্সকিউজ মি ম্যাডাম, আপনার ফোন ফেলে গেলেন। কি হয়েছে? স্যার, ওই ম্যাডাম ফোনটা ফেলে গেছেন। দাও, আমি দিয়ে দেবো। স্যার, আপনি কি ওনাকে চেনেন? হ্যাঁ, ও আমার বড় মেয়ে। আরে নাও। আরে ফোনটা কেন নিচ্ছ না তুমি? খুব মুখ উজ্জ্বল করছো নিজের মায়ে। স্যার, এতে শালুর কোনো দোষ নেই। আমি ওনাকে ওখানে ডেকেছিলাম, ওনার জন্মদিন, তাই আমি ভাবলাম, আমি চাইছিলাম ওনার পছন্দের উপহার ওনাকে দিতে। যদি আপনার খারাপ লেগে থাকে তাহলে আই এম সরি। মিশ্র বাবু, তুমি যেমনটা ভাবছো সেরকম কিন্তু কিছু হয়নি। তোমার কোথাও ভুল হচ্ছে। ভুল? আমি সবসময় ভুল করি, তাই না? আমি তোমায় ছেড়ে চলে গিয়েছিলাম বলে তুমি এখন সেটার প্রতিশোধ নিচ্ছ, তাই তো? কিন্তু একটা কথা শুনে রাখো, তুমি আমাকে ভুল প্রতিপন্ন করে তুমি ঠিক হতে পারবে না। গুড্ডু, এখন তোর জ্ঞান নেই। বাচ্চাদের সামনে নাটক করিস না। আরে দেখো কি অবস্থা করিয়েছে নিজেকে। আরে এই পানীয়টা তোর কাছে বিষ রে, বিষ। আরে মা, এই বিষটাই তো এখন আমার জীবন। বহু যুগ ধরেই তো এই বিষ পান করছি। আমার অবস্থাটা একবার দেখো। এই একটা বোতলের জন্য আমায় ভুবনের কাছে ধার করতে হয়েছে। সব কিছু হারিয়ে ফেলেছি। আমার বাড়ি, আমার পরিবার সব হারিয়ে গেছে আমার। গুড্ডু দাদা, সব শেষ হয়ে গেছে রে। আপনি সামলান নিজেকে। স্যার, সব শেষ হয়ে গেছে। চলুন ভিতরে চলুন। নেই, সব শেষ হয়ে গেছে ভুবন। শালু দিদির জন্য কত কষ্ট করে আমরা এই সব কিছু করলাম, সবকিছু নষ্ট করে দিলেন উনি। আমায় ক্ষমা করে দেবেন। না আমি এই পার্টির কথা ভাবতাম, আর না এসব। আমি এখন আসছি। মাসিমা, আমিও আসছি। আজ যা কিছু হয়েছে তাতে একটা কথা তো পরিষ্কার, মিশ্রবাবু আমাদের সাথে চলে তো এসেছে, কিন্তু ওর মন পড়ে আছে ওই ললিতা নিবাসে। আমাদের সাথে এখনো ওর কোনো সম্পর্ক তৈরি হয়নি।